দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষক কে, এটাই এখন সবথেকে জোরালো প্রশ্ন। বন্ধুর ভূমিকায় এবং বক্তব্যে সন্দেহ হয় পুলিশের। বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। হিপোক্রিট এই সমাজে ভালো মানুষ খোঁজা অনেক বড় চাপ। হিপোক্রিট এই সমাজে ভালো মানুষ খোঁজা অনেক বড় চাপ। কাকেই বা বিশ্বাস করবে? এখানে তো বন্ধুই আসল চাপ। তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানুষরা মোস্ট ইন্টেলিজেন্ট স্পিসিস। মানুষদের মধ্যে অনেক নলেজ আছে, কিন্তু এই নলেজগুলো তারা কোথায় ইউজ করছে? ক্রাইম করতে। আর কবে কণ্ঠশক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে। হাই টক্সিক পিপলস। রাবণ ছিল তপস্বী, মহাজ্ঞানী, শিবভক্ত রাজা। তিনি লঙ্কাকে নিরাপদ স্বর্ণ রাজ্য বানিয়েছিলেন, কিন্তু লালসা, অহংকার, কামনা এগুলোর ফলে শেষে তার কি পরিণতি হলো আমরা সবাই জানি। আমরা মনে করি রাবণ বধ হয়ে গেছে, তাই সব পাপ মুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা ভুল। এখনো আমাদের সমাজে অনেক রাবণ আছে, রক্ষকের নামে ভক্ষক হয়ে যাচ্ছে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী 5 মাস আগেই তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুক্রবার রাতে জঙ্গলে যখন ওই ছাত্রী এবং তার সহপাঠীর ঘনিষ্ঠ মুহূর্ত, ঠিক তার আগেই বিচরা গ্রামের গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে 3 জন নির্যাতিতা এবং তার সহপাঠীকে দেখে ফেলে। প্রথমে শুরু হয় টাকা দেওয়ার জন্য চাপ। সূত্র মারফত খবর যে যুবকরা যে পরিমাণ টাকা দাবি করেছিল সেই পরিমাণ টাকা তাদের কাছে না থাকার কারণে সহপাঠীকে সেই টাকা জোগাড় করে নিয়ে আসার জন্য চাপ দেয় যুবকরা। সেই মতো সহপাঠী তার বান্ধবীকে যুবকদের কাছে রেখে দিয়ে চলে যায়। অভিযোগ, সেই সময় নাকি সহপাঠীর সামনে তার বান্ধবীকে ধর্ষণ করা হয়। ওই যে বললাম, আমরা অনেক বিকাশ করেছি, স্পেসে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু মানসিকতার বিকাশ এখনো করতে পারিনি। হাজার হাজার মানুষ হাজার হাজারটা কথা বলছে। ইনফ্যাক্ট মেয়ের বাবাও ফার্স্টে বলছে, वो तो पॉलिटिक्स कर रहे हैं। ममता बनर्जी अभी बोल रहे 12 बजे में मेरा लड़की निकला। आपका लड़का लड़की है कि नहीं? अगर होगा तो इससे क्वेश्चन हमको नहीं करता था। चलो हमारा उड़ीसा में चलो, आंध्रा में चलो, यूपी में चलो, देखेंगे कैसा होता है। আবার এখন বলছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা পোস্টিং করতে বলছে। কথা শুনো, ওটা বেঙ্গল গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে বলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলের মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এটার চেষ্টা করবে। আমার দুর্গাপুরের এই ঘটনাটায় প্রথমে 4-5 জন দোষী ছিল, তারপরে হলো একজন দোষী। কিছুদিন যেতে দাও, তারপরে এরা বলবে মেয়েটাই দোষী। আরো কিছুদিন যেতে দাও, তারপরে বলবে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমাদের সমাজে দুটো জিনিসের খুব ডিমান্ড, বিরিয়ানির সাথে চিকেন চাপ, আর ক্রাইম করে ক্রিমিনালদের বাঁচানোর চাপ। সেই সন্তোষ বিশ্বাস, যার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল, তিনি যুবতীদের পিছু ধাওয়া করে ব্যস্ততম রাস্তায় জনমানুষের চলন্ত বাইক থেকে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। আমরা কতটা ছোট লোক, কতটা পঙ্গু নোংরা মেন্টালিটির মানুষ হলে এইরকম নোংরা কাজ করতে পারে। দিনের বেলায় জমজমাট রাস্তা, সেখানে টোটো করে মেয়েরা যাচ্ছে, সেখানেও সেফ নেই। এইরকম বিকৃত মস্তিষ্কের পাবলিকগুলো সর্বত্র বিরাজমান। অনেকেই বলবে ভয় ডর নেই তাই এরকম করছে। আরে ভয় ওরা কেন পাবে? ভয় তো পাওয়ার কথা আমাদের বাড়ির মেয়েদের। মেয়েরা রাস্তায় বেরোবে কেন? মেয়েরা টোটো করে যাবে কেন? মেয়েরা এইসব দেখবে কেন? চোখ বন্ধ করে নিক, তাহলেই প্রবলেম সলভ। এগুলোই তো হচ্ছে। ক্রিমিনালদের থেকে ক্রাইম যার সাথে হচ্ছে তাকে বেশি দোষ দেওয়া হচ্ছে। আরে ভাই, কোনো মেয়ে ইচ্ছে করে নিজের বিপদ কেন ডাকবে? হ্যাঁ, উনি বলেছিলেন, উনি খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে আমার ভিডিও করো, এবং খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন। দেখো ক্রাইম করে আবার বলছে ভিডিও করতে। আমরা মেয়েদেরকে নির্ভয় বলি, এখানে তো ক্রিমিনালদের মধ্যে কোনো ভয় ডর নেই। জানে তো ক্রাইম করলে কোনো শাস্তি নেই, ছাড়া পেয়ে যাবে। আজ রাস্তার মধ্যে এরকম ভাবে দেখাচ্ছে, কিছুদিন পরে পোস্টার পেয়ে আরো বড় কিছু করবে। আমরা 2 দিন মোমবাতি নিয়ে ঘুরবো, তারপরে সব ভুলে যাবো। মনে পড়ে আরজি করের কথাটা? মনে পড়ে? गर्ल जिसके मुंह में खून था, बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। আর জয়নগরে ওই 9 বছরের বাচ্চার সঙ্গে ঘটে যাওয়া কেসটা? Another incident of horror that has come to light from the state, where a 10-year-old was kidnapped, murdered and raped by the accused. আমার মনে হয় এই ক্রিমিনালগুলো যে জিনিসটার জন্য মেয়েদেরকে এত সাফার করতে হয়, সেই জিনিসটাকেই उस कारण पे जाओ कि रात के 12:30 बजे तक क्यों नहीं पता था कि हमारी बेटी कहाँ है, फिर उस माँ पे जाओ। ওই যে দিল্লির সেই অভয়ের কেসটা, সেই সময়কারী উকিলের এই বক্তব্য। বর্তমানে ঠিক এরকমই কিছু আমাদের এখানেও শোনা গেছে। আমি বুঝি না এরা ক্রিমিনালদের বাঁচানোর জন্য এতটা উদ্যত হয়ে পড়ে কেন। মহাভারতে কৃষ্ণ ছিল যে দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে তাকে রক্ষা করেছিল, আর এখন সবাই শালা দুঃশাসন, বস্ত্র হরণ করতে চায়। আর যারা শর্ট ড্রেসের অজুহাত দেয়, রাতে বেরোনো নিয়ে অজুহাত দেয়। কলকাতার ওই হসপিটালে ডাক্তারের ঘটনাটা, ওখানে কোন সা শর্ট ড্রেস ছিল?
ওখানে রাতের বেলা কোথায় বাইরে বেরিয়েছিল? আচ্ছা, এইসব ঘটনা বাদ দিলাম, রিসেন্টলি পশ্চিম মেদিনীপুরে একটা ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক 10 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2 প্রতিবেশী। এখানে বাচ্চাটার কি দোষ? আশেপাশের প্রতিবেশীদের থেকেও বাচ্চাটা সেফ না। মানুষ দোষ দিতে পারলেই বাঁচে, কিন্তু রিয়েলাইজ কখন করে জানো? যখন তাদের বাড়িতে কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটে। একদিকে এইসব হচ্ছে, অন্যদিকে নাকি উত্তরবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ বসানোর প্রকল্প শুরু হবে। ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো। উত্তরবঙ্গে ম্যানগ্রোভ, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ওই আবহাওয়ার জন্য ম্যানগ্রোভ জন্মায়, সেটা উত্তরবঙ্গে কিভাবে? এটাই আমাদের সমাজ প্রবলেমগুলোর অ্যাকচুয়াল সলিউশন বের না করে ভুলভাল বললেই, ভুলভাল করলেই ভাবে সলিউশন হয়ে গেল। দেখো, আমি আগেও বলেছি, এখনো বলবো, ক্রিমিনালদের ক্রাইম মেন্টালিটি গুলো শেষ করতে হবে। আমাদের মা বোনরা যেই ভয়টা পায় সেই ভয়টা ক্রিমিনালদের মধ্যে আনতে হবে, তাহলেই ক্রাইম বন্ধ হবে। সব শেষে আমি একটাই কথা বলবো, তখন সভায় কৃষ্ণ এসেছিল, বাঁচিয়েছিল লাজ। তখন সভায় কৃষ্ণ এসেছিল, বাঁচিয়েছিল লাজ। আজ সবাই তামাশা দেখে, চলে ক্রিমিনালদের রক্ষার কাজ। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি, কিছু না জানি আমি। প্রশ্ন চলে আমার মনে, উত্তর না পাই আমি। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা? কেন যে চাই আমি তোর কথা রাত দিন? কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি, কাউকে না বলি আমি।